আজকে একটা পাশের বাড়ির দাদার গায়ে হলুদ, তার জন্য আমি প্রথমেই আলমারি থেকে বের করে নিয়েছি একটা হলুদ শাড়ি। আমি শাড়িটা পরে প্রথমে রেডি হয়ে গিয়েছি। এই যে আমার লুক রেডি হয়ে গিয়েছে। আজকে পাশের বাড়ির দাদাটার হচ্ছে গায়ে হলুদ। তো সন্ধ্যাবেলা এখন বাজে 6টা, এখন ডাকতে এসেছে যে গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হবে। তো তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। আর দেন আমি রেডি হয়ে বেবিদের রেডি করব। দুটো বেবি আছে আমার। আমি রেডি হয়ে আমার দুটো বেবিকেও রেডি করিয়ে নিলাম। এই যে দিয়া বসে বসে খেলছে আর অদ্রিকও ব্যাগ নিয়ে ব্যস্ত আছে। আমরা রেডি হয়ে গিয়ে এবার চলে এসেছি সেই দাদাটার বাড়িতে। এই যে সুন্দর করে ফুল ঝুলিয়ে রেখেছে অদ্রিক, এটা দেখে খুব খুশি হচ্ছিল। আর দিয়া তো নাচ করছে এখন থেকেই। আর ঘরের ভেতরে বাড়িতে গিয়ে দেখছি যে এরকম রাতের বেলা যেহেতু অনুষ্ঠান আছে গায়ে হলুদের, তার জন্য সবাই সব কিছু রেডিতে ব্যস্ত। এরপর আমরা চলে এসেছি প্রথমে মন্দিরে। আর বিয়ের মেন দায়িত্বেই ছিল এই কাকিমা। এই কাকিমা খুব সুন্দর করেই নিয়মগুলো করতে পারে। আর তারপরে চলে এসেছি পুকুরে। এই যে পুকুর ঘাট থেকে সকলে নামছে, কিন্তু ঘাটটা একটু উঁচু নিচু, তাই সবাই সাবধানে নামছে যাতে পড়ে না যায়। এরপরে সবাই মিলে এই যে গঙ্গা নিমন্ত্রণ করছে যে কালকে আবার আসবে জল নিতে। তাই গঙ্গা নিমন্ত্রণ হয়ে যাবার পরে বাড়ি আসার পরে আরও অনেক রিচুয়াল ছিল, সেগুলোই করছিল সবাই মিলে। আর আমি তো খুব মজা নিয়ে রিচুয়ালগুলো দেখছিলাম, কারণ বিয়ের এই সমস্ত রিচুয়াল দেখতে বেশ ভালোই লাগে। আর এবার কোনো মিসই আমি করিনি, যেহেতু তোমাদেরকেও দেখাবো যে কী কী করেছি, কী কী হয়েছে গায়ে হলুদে। বেশ মজা লাগছিল দেখতে। এরপরে দাদাটাকে নিয়ে এলো, নিয়ে আসার পরে আরও কিছু রিচুয়াল বাকি আছে, এগুলো করার পরে দাদাটাকে স্নান করাবে। এক তো খুব ঠান্ডা, এর মধ্যে স্নান তো করতেই হবে। এবার সবাই মিলে দাদাটাকে স্নান করিয়ে দিচ্ছে। আমরা যে গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়েছিলাম ওখান থেকে জল এনেছিল ঘটে করে, আর সেই জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। আর কি ঠান্ডা, আমার তো দেখেই খুব ঠান্ডা লাগছিল। আর এইদিকে ক্যামেরাম্যানরাও ব্যস্ত ফটো তুলতে। আর আমিও ভাবলাম যে তাহলে আমিও একটু ভিডিও করি, ফটো তুলি। এরপরে আবার দাদাটাকে রেডি করবে গায়ে হলুদের জন্য। ফাইনালি দাদাটাকে রেডি করিয়ে সবাই মিলে এই যে বাড়ি থেকে বের করছে। সবাই মিলে দাদাটাকে নিয়ে যাচ্ছে গায়ে হলুদের স্টেজে, সেখানে নিয়ে গিয়ে সমস্ত নিয়ম হবে। তো এরপরে আমিও এই যে রেডি হয়ে নিয়েছি। আমি শাড়িটাকে চেঞ্জ করিনি, একই রেখেছি, শুধু চুলটাকে একটু চেঞ্জ করেছি আর দুটো ফুল গুজেছি। ভাবলাম এই হলুদ শাড়ি তো লাগবে, আর হলুদ শাড়ি তো পরেই আছি, চলো থাক। এরপরে ফাইনালি চলে এসেছি আমরা সেই জায়গাটায় যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। আর আমি প্রথমেই বেবিকে আর আমার হাজব্যান্ডকে ওকে নিয়ে প্রথমে ফটো তুলে নিলাম, কারণ ভাবলাম এত ভিড়ভাট্টায় আমি কোন দিকে থাকবো আর ও কোন দিকে থাকবে। আর দেখো আমার বেবি একা তো একার মতো মজা নিচ্ছে, নাচানাচি করছে, ঘুরছে, আর ওর বাবা ওকে পাহারা দিচ্ছে। আর আমি তো আমার মতো ঘুরছি। এই দেখো ডিজেতে গিয়ে নাচ শুরু হয়ে গিয়েছে। কি সুন্দর নাচ করছে, ওকে তো ধরাই যাবে না, ওকে কোলে নেওয়াও যাবে না, কোলে থাকছেই না আজকে, ওর মতোই ঘুরছে, ও খুব মজা করছে। বেবিদের না কখনো কখনো নিজের মতো মজা করতে দিতে হয়, কিন্তু খেয়াল রাখতে হয়। আর এইদিকে তো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, তো সেটাই দেখতে চলে এলাম এগিয়ে। আর পাশে দুটো বোনও ছিল, তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু ফটো তুলি। আর স্টেজে তো এমনিতে অনেক ভিড়, তার জন্য আমরা ফটো টটো তুলে চলে এলাম স্টলে কফি খেতে, ফুচকা খেতে। আর এইদিকে আমার বেবি তো নিজের মতো একা একা ঘুরছে, মনে হচ্ছে যেন ও একাই সব কিছুই জানে, সব কিছুই চেনে। এইদিকে অনুষ্ঠান কমপ্লিট হয়ে গিয়েছে, গায়ে হলুদের সমস্ত নিয়ম হয়ে গিয়েছে। আর আমার বেবি তো ওর মতো কী করছে। সত্যি আজকের রাতটা যেন খুবই সুন্দর লাগছে, এত মজা করছি সবাই মিলে। ভিডিও করতে করতে এই বোনটাও সামনে এগিয়ে এলো। এই দাদাটারই আজকে গায়ে হলুদ অনুষ্ঠান, আর আমরা এই দাদার গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছি, তাই ভাবলাম দাদার সাথে ফটো না তুললে চলে। এইদিকে আমি অনেকক্ষণ ধরে আমার বেবিকে তো দেখতে পাইনি, তাই ভাবলাম কোথায় গেল। এবার দেখছি যে ও আর কোথায় যাবে, ও তো ডিজেতে এসে নাচ করছে, একার মতো ঘুরছে। ও তো কোলে আসবে না, আমি তোকে কোলে নিতেই পারলাম না। ও তোর পাপার কাছেও যাচ্ছে না, দেখো না কি স্টাইলের নাচ। আর এইদিকে তো দিয়া ওর ফ্রেন্ডের সাথে খুব সুন্দর নাচানাচি শুরু করেছে। আমি ওকেও পাচ্ছিলাম না, ওর ফ্রেন্ডের সাথে ঘুরছে একার মতো। তো আমি ভাবলাম যে আজকের দিনটা থাক, ওর মতোই মজা করুক। এরপরে খাওয়া দাওয়া শেষে চলে এলাম বাড়ি। আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।